হ্যাঁ, আপনার নাম কি? শান্তি ব্যানার্জি। আপনি? আমি ডক্টর শান্তি রায়। ওকে ওকে। শান্তির বয়স কত? 21। কি করছেন আপনি? আমি লেডি উমেন কলেজে পড়ি। আপনি? আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্ন। ওকে। তো শান্তি, আমরা জিজ্ঞেস করছি যে আপনি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছেন? এই সংস্থাটার নাম কি? সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন রিসার্চ সেন্টার। আচ্ছা, যে ডাক্তারবাবুর আন্ডারে ট্রিটমেন্ট করছেন তার নাম কি? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত। বেশ, এবার আপনি আমাকে বলুন যে আপনার কি সমস্যার জন্য আপনি এখানে এসেছেন? আমি এসেছিলাম, আমার সামনের দাঁত দুটো উঁচু ছিল। সেই তারিখটা কত ছিল? 27 অক্টোবর 2012। আচ্ছা, সামনের দাঁত দুটো উঁচু ছিল, তার জন্য আপনি এসেছিলেন। তারপর কি হলো? তারপরে আমি প্রসিডিউরের মধ্যে ঢুকি, উনি আমাকে বলেন যে ফেসিও ম্যাক্সিলারি ট্রিটমেন্ট করতে হবে। ওকে। এবং আমি এখন অবধি ট্রিটমেন্টটা করছি। ওকে। এখন সেটিংস চলছে, মানে প্রি অপারেটিভ যে সেটিংস। ওকে। আচ্ছা, তো এই যে ফেসিও ম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন, বা আপনি কি কোনো পেশেন্ট দেখেছেন যে ডক্টর সেনগুপ্তর আন্ডারে ট্রিটমেন্ট করেছে? হ্যাঁ, আমি এখানে যখন আসতাম তখন অনেক পেশেন্টকে দেখতাম যারা। তাদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ। আমরা দু একজনের নাম একটু যদি শুনতে পারি আপনার কাছ থেকে। অন্বেষা রায় এন্ড মালতী দাস। অন্বেষা রায়ের আগের ছবি বা অডিও ভিজুয়াল ক্লু দেখেছেন আগে? হ্যাঁ, আমি আগের ছবি দেখেছি। মালতী দাসেরও দেখেছেন? মালতী দাসের বয়স কত মোটামুটি? 48 years. আর অন্বেষা রায়? And they're about my age. ওকে। তো আপনি এদের মধ্যে কি পরিবর্তনটা লক্ষ্য করছেন অপারেশনের আগে এবং পরে? অনেকটাই পরিবর্তন, আর মুখের যে স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু এবার আপনার পেশেন্ট পার্টি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। ডক্টর সিনহারা, এই যে আপনি পেশেন্ট পার্টি হয়ে এসেছেন এখন আপনার বন্ধুর জন্য, তো আপনারা কি পরিবর্তন লক্ষ্য করলেন? এই যে যাদের কথা তারা বলছে, আপনার বন্ধু বলছে যে এরকম ভাবে চেঞ্জ হয়েছে অপারেশনের পরে, তো কি আগে কি ছিল, পরে কি হলো সেটা একটু জানতে। পরিবর্তনটা অনেকটাই হয়েছে। এদের সবারই প্রায় বাইম্যাক্সিলারি প্রোগ্রাসিজম ছিল। পুরো ফেসিয়াল বনি কনস্ট্রাকশনটাই একটু মানে আমাদের যে নর্মাল তার থেকে ডেভিয়েটেড ছিল। তার জন্য কসমেটিক একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। আর ফেসটা তো মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট, যত কসমেটিক সবটাই হচ্ছে ফেসের উপরে। এটা যদি এখন হয়ে থাকে, এটা হয়তো কারোর দোষ নয়, এটা কনজেনিটাল বেশিরভাগ ক্ষেত্রেই। এখন এটা হলে একটা মানসিক ব্যাধির মতন, এটা সত্যি কথা বলতে গেলে এটা কোনো অকেশনে গেলে সব জায়গা থেকে নিজেকে অনেকটা আইসোলেটেড করে রাখে। এটা ডিপ্রেশন এনে দেয় মানুষের মনে সবকিছুর মতন। কারণ এটা এখন মডার্ন সোসাইটিতে খুব ইম্পর্টেন্ট একটা কসমেটিক্সটা। এর ক্ষেত্রেও সেটা আছে, বাইম্যাক্সিলারি প্রোগ্রাসিজম আছে। এবং স্বাভাবিকভাবে যতটা এজ বাড়ছে তত এটা আরো বাড়ছে এর সিভিয়ারিটিটা। এই ক্ষেত্রেও একটা এরকম একটা ডিপ্রেশন এনে দেয় স্বাভাবিকভাবে। ছোটতে ছিল না, বাট আমরা জানি কনজেনিটাল সব প্রবলেম একদম ছোটতে হয় না। উইজডম টিপ উঠে যাওয়ার পরে নতুন যে অ্যাডাল্ট টিপ বেরিয়েছে, সেখানে এটা সূত্রপাত। এ কারণে প্রথম খবর পাই যে এখানে এরকম করা হয়, এই ধরনের ফেসিও ম্যাক্সিলারি ট্রিটমেন্ট করা হয় মডার্ন প্রসিডিউর মেনে। তাই এখানে আসে, আমাকেও বলে, তো আমি এখানে আনি, তা আপনার সাথে এ বিষয়ে পরামর্শ করি এবং মানে ডক্টর সেনগুপ্তের সাথে পরামর্শ করেন। আচ্ছা, তো আমরা একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে ধরুন কনসালটেশনের পরে আপনারা যখন ডাইরেক্ট এভিডেন্স করলেন, পেশেন্টের সঙ্গে কথা বললেন বা এই করলেন, আমরা তো জানি যে কোনো সাধারণ দাঁতও যদি এক্সট্রাকশন হয় সেক্ষেত্রে একটা ডায়াবেটিস একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়, যে এখানে করা যায় না সেক্ষেত্রে দাঁত তোলা। কিন্তু এখানে আমরা উনি যেটা বললেন মালতী দাস, ওর মেডিকেল হিস্ট্রি সম্বন্ধে আপনি অবহিত ছিলেন। হ্যাঁ, তো এইটা যেটা হলো, তো আপনি তারপরে যখন অপারেশনের পরে দেখলেন কোনো ইনফেকশন বা কিছু কি তার লক্ষ্য করলেন কি? না। আচ্ছা, এবার আমরা শান্তির কাছে আসছি। শান্তি, আলটিমেটলি হচ্ছে আপনার যেটা মুখের যেটা অসুবিধা আছে, কোন কোন জায়গায় যদি একটু হাত দিয়ে দেখান, আমরা একদম জুমে নিয়ে যাচ্ছি আপনার মুখের সামনে। আমার সামনে দাঁত দুটো উঁচু, এবং এটা অতটা প্রমিনেন্ট না, মানে দু সাইডের যে। ওকে ওকে। আর জটা আস্তে আস্তে উঁচু হয়েছে এবং ঠোঁট দুটো সমান লেভেলে থাকছে না, যেরকম মানে এই পোর্শন পুরো নাকের নিচ থেকে পোর্শনটা পুরোটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আপনার মনে হচ্ছে যে নিচের দাঁত উপরের দাঁতে মারছে? হ্যাঁ, একদম। আমি যখন মানে দাঁত দুটো মানে বসিয়ে রাখি, কামড়ে থাকি, তখন নিচের দাঁত দুটো উপর দাঁত দুটোতে ধরুন 5 বছর আগে যখন আপনি স্কুল স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, তখন যা উঁচু ছিল আর এখন আপনি কলেজ স্টুডেন্ট, সেই উঁচু আছে কি? না, উঁচু বেড়েছে নিঃসন্দেহে। আচ্ছা, তার সঙ্গে শুধু দাঁতের নয়, এর কোনো ডিফর্মিটি, মানে হচ্ছে উপরের চোয়াল বা উপরের ঠোঁটের ডিফর্মিটিটা কি তার সঙ্গে স্বাভাবিক? হ্যাঁ, একদম। তার সাথে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার মুখের অনেক চেঞ্জ হয়ে গেছে, দিনকে দিন স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা তো খুব পরিচিত একটা ট্রিটমেন্টের সঙ্গে, যেটা হচ্ছে ব্রেস্ট ট্রিটমেন্ট,
মানে 2-3 বছর ইউজ করতে হয় বা এরকম হয়। এই ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি কিছু অবহিত? মানে এটা সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে ডক্টর সেনগুপ্ত করেন না, বা অন্যান্য জায়গায় যেটা ব্রেস্ট ট্রিটমেন্ট সেটা সম্বন্ধে অবহিত আপনি? একদম ছোটবেলায় যখন আমার যখন মনে হয় আমার দাঁতটা উঁচু হচ্ছে আস্তে আস্তে, বাবা মা যখন লক্ষ্য করে, তখন আমি ব্রেস্ট ট্রিটমেন্ট করিয়েছিলাম। কিন্তু এমনি অসম্ভব পেইনফুল, আমার পড়াশোনার ক্ষেত্রে খুব ক্ষতি হতো, নিয়ে আমি পড়ে থাকতে পারতাম না, ছোট ছিলাম। আচ্ছা, আমরা ডাক্তারবাবুর নাম না বলার জন্য অনুরোধ করছি, কোথা থেকে এটা করিয়েছিল, মানে কোন জায়গায়? এটা মালদাতে প্রথম করেছি। মালদাতে হয়েছিল। আপনার কি তখন কোনো দাঁত ওঠানো হয়েছিল? না, ওঠানো হয়নি, আমাকে ব্রেস করে না। দুধের দাঁত? দুধের দাঁত না, ওঠানো ওঠানো কিছু হয়নি, আপনাকে ব্রেস পরানো হয়েছিল। ওটা রোজ আপনাকে খোলাপড়া করতে হতো? হ্যাঁ, রোজ খোলাপড়া করতে হতো এবং ওয়াশ করতে বলতো। আচ্ছা, তো আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন, এই যে ব্রেস ইউজ করতেন তার মধ্যে কোনো খাবার ময়লা এগুলো জমতো? হ্যাঁ, জমতো। তো আপনার আলটিমেটলি কনক্লুশন কি, ব্রেস ইউজ করে, যেটা এখনো লাখ লাখ লোক ব্রেস ইউজ করছে সারা পৃথিবীতে, ইউএসএ বা ইউকে ছাড়া, তাদের কি সত্যিই উঁচু দাঁত নিচু হয়েছে? এরকম কোনো আপনি এভিডেন্স দেখেছেন? যেটা দেখেছি যেটা হচ্ছে, আমি ব্রেস ইউজ করতাম, করার পরে আমার এমনিতে খুব কষ্ট হতো, সেটা খুব কষ্ট করে ইউজ করতাম, এবং সবসময় একসময় কি হতো, আমার কষ্ট পেতে পেতে আমার মানে যে ইচ্ছে ইউজ করা সেটা কমে যেত, আমি খুলে খুলে রেখে দিতাম, ডিসকন্টিনিউটি হতো। এবং আমি দেখেছিলাম যে যেই ব্রেসটা যতদিন মানে কন্টিনিউ ইউজ করতাম, ততদিন আমার দাঁতটা আবার মানে ঠিক জায়গায় আস্তে আস্তে নামছিল, ব্রেস খুললেই আবার সেটা উঁচু হতে শুরু করলো। তো মানে ফাইনাল কোনো রেজাল্ট সেরকম ভাবে আমি দেখিনি, অনেকদিন ইউজ করো। আচ্ছা, ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে যে পেশেন্টদের সঙ্গে আপনারা কথা বলেছেন, ডাইরেক্ট এভিডেন্স করেছেন বা অডিও ভিজুয়াল ক্লু দেখেছেন, তো তারা কি কখনো ব্রেস ইউজ করেছে? না, তার প্রক্রিয়াটা কেমন আমরা একটু জানতে চাইছি, যে এখানে কি কোনো দাঁত তোলা হয়? তাদের মুখে শুনেছেন দাঁত তোলা? এখানে কোনো ব্যথা ওষুধ, কাটা ছেঁড়া এসব কিছু? পেন, কোনো যন্ত্রণা এরকম কোনো কিছু হয় না, মানে ওদের কাছ থেকেই ওরাই ডাইরেক্ট বলছে পেশেন্টরা। তো মেনলি হচ্ছে আপনার, তাহলে আমরা একটু ফেসিয়াল প্রোফাইলটা দেখে নিই। তো এই যে আপনি যেটা ব্রেস ইউজ করেছেন কতদিন আগে? আমি তখন 100+5-6 পড়ি। কত বছর? 5-6 মানে এখন কত হবে, 14-15 বছর আগে। কতদিনের জন্য ইউজ করছিলাম? 5 থেকে 6 মাস। আচ্ছা ডক্টর সিনহার আগে আমরা একটা কথা আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি, মানে এটা আমাদের সাধারণ ভিউয়ার্সদের জন্য, আমরা এটা প্রিজিউম করেই নিচ্ছি যে আপনি যেহেতু পেশেন্ট পার্টি, তো আপনি খুব ভালোভাবে এটাকে উপলব্ধি করেছেন যে ধরুন এই যে ব্রেস ইউজ করা বা এই রিকনস্ট্রাকশন, এই দুটোর মধ্যে যদি পার্থক্য আপনাকে বলতে বলা হয়, একটা ভাইটাল পয়েন্ট, সেটা আপনি কি বলবেন? মূলত পার্থক্য নিশ্চয়ই আছে। আমরা ব্রেস ইউজ করে কি করি, আমরা শুধু যে দাঁতে যে ডিফর্মিটি সেটাকে সারাচ্ছি, বাট অ্যাকচুয়াল ফেসিয়াল যে প্রোফাইল, অ্যাকচুয়াল যে বনি স্ট্রাকচার, তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, আলটিমেট রিকারেন্সের চান্সও বেশি। একদম। আর এতে আমরা কি করছি, ম্যাক্সিলাটাকে রিকনস্ট্রাক্টেড করছি, রিকনস্ট্রাকশন করছি। এতে আমাদের ম্যাক্সিলা যেটা আর কি বেরিয়ে আসছে, সাধারণ কথায় বলতে গেলে সবার বোঝার জন্য, সেটাকে আমরা একটা নর্মাল যে ভার্টিক্যাল, মানে এটা স্লোপিং হয়ে যাচ্ছিল, ইনক্লাইন হয়ে যাচ্ছিল, সেই ইনক্লিনেশনটাকে বন্ধ করে ভার্টিক্যালের কাছে নিয়ে যাচ্ছি। এর ফলে পুরো ফেশিয়াল প্রোফাইলটা চেঞ্জ হচ্ছে, আর প্যাথোলজিটা চেঞ্জ। একদম, আলটিমেটলি বেসিক অ্যানাটমিটা এবং আলটিমেটলি স্যাটিসফ্যাকশন কোনটাই বেশি, ব্রেসে না রিকনস্ট্রাকশন? নিশ্চয়ই রিকনস্ট্রাকশন আর স্যাটিসফ্যাকশন একটাই বেশি, কারণ বেসিক অ্যানাটমিক্যাল যে ডিফর্মিটি সেটাই এখানে আসছে। ও, থ্যাংক ইউ। February 2014 আমি এখানে এসেছিলাম 2012-এ 27 অক্টোবর প্রথম এসেছিলাম। তারপরে আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার সামনে দুটো ইনসিজার মানে উঁচু ছিল, ছিল, এবং জায়গোমা দুটো অতটা প্রমিনেন্ট ছিল না, চিনটাও প্রমিনেন্সি ছিল না, আর লিপটা আমার যত মনে হয় একটু মোটা ছিল। তো সেই জন্য তো এই প্রবলেম নিয়ে ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে আসি, সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। তো ওখানে এসে ওনার সাথে কথা বলি।
তো আমি তারপরে ওর সাথে কথা বলে একটা কনফিডেন্স গেইন করি যে না কি ধরনের মানে কি করলে আদৌ আমার এই প্রবলেমটা সলভ হবে। তো সেখান থেকে আমাকে মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। ফার্স্টে আমার কি গাম ইনফেকশন ছিল, সেটা কিওর করেন উনি অপারেশনের আগে। তারপরে আমাকে একটা প্রজেক্ট করা হয়। প্রজেক্টটা করা হয় কারণ হচ্ছে একটা এক্সপেক্টেড ভিউ আফটার অপারেশন আমার কিরকম একটা প্রোফাইল আসবে সেটা দেখানোর জন্য, যাতে আমি নিজের একটা কনফিডেন্স গেইন করতে পারি। তো সেজন্য আমাকে কিছু টেস্ট করতে হয়, ডেন্টাল এক্সরে অ্যান্ড অনেক কিছু টেস্ট করার পরে আমার প্রজেক্টটা উনি দেখান যে এরকম একটা এক্সপেক্টেড ভিউ আসতে পারে। এবং তারপরে আমরা আমাদের ট্যাবলেটি অনুযায়ী আমরা এগোই। এবং যে প্রসেসগুলো আমার করতে হয়েছে সেটা হচ্ছে পুরো এই নোজ থেকে চিন অব্দি আমার রিকনস্ট্রাকশনটা পুরো চেঞ্জ হয়েছে। অ্যাজ এ রাইনোপ্লাস্টি, জাইগোমা রিকনস্ট্রাকশন, চেলিওপ্লাস্টি অ্যান্ড অলসো চিনের যে প্রমিনেন্সিটা সেটা মানে সবকিছুই পুরো নোজ টু চিন একদম চেঞ্জ হয়েছে। তো আফটার অপারেশন হয়তো একদিন মতো একটু মানে যেরকম নর্মাল একটা অপারেশনের পর হয় সেরকম কোনো পেনফুল বা অতটা পেন কিলার সেরকম ইউজ করা আমার হয়নি। তো তারপরে আমি আস্তে আস্তে দেখি যে এটা একটা অনেক লং টার্ম প্রসেস। তো সে কারণে আমাকে তারপরে আবার ডক্টরের কাছে আসতে হয় এবং কিছু সিটিংস চলে স্টেপ বাই স্টেপ। তো আস্তে আস্তে দেখা যায় ডে বাই ডে সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন ফোলা যে মুখের মধ্যে ছিল প্রথম অপারেশনের পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে এই লেজার ইউজ করে নোজটাকে আর একটু প্রপার শেপিং, লিপে প্রপার শেপিং, তারপরে চিনটা লাইক যেরকম আমি চাই লাইক ভি শেপ চিন, পুরো মানে প্রোফাইলটা আস্তে আস্তে লেজার ইউজ করে চেঞ্জ করা হয়। আচ্ছা, আগে কেমন ছিল আপনার মুখটা একটু যদি বলেন, আগে কিরকম ছিল? আগে বলতে গেলে যে প্রপার একটা শেপ হয় না, ফেশিয়াল লাইক ভি শেপ। এটা কি আপনার আগের ছবি যেটা দেখানো হচ্ছে কম্পিউটারে? এটা আমার আগের ছবি। আচ্ছা, বলুন কিরকম কি ছিল আগে? হ্যাঁ, আগেরটা যদি দেখা হয় মানে যদি ল্যাটারাল ভিউ দেখা যায় বা ফ্রন্ট ভিউ দেখা যায় তাহলে প্রপার কোনো শেপ ছিল না। একটা প্রপার যে শেপ এখন আসছে, লাইক আমার মুখটা এখন দেখলে বোঝা যাবে যে একটা ভি শেপের মতো আসছে। দুদিকে যে একটা সিমেট্রি, সেই সিমেট্রিটা এখন এসে আগের মুখটা ছিল অ্যাসিমেট্রিক্যাল। এবং সামনে থেকে দেখি আপার ইনসিশন দুটো উঁচু ছিল, তারপরে চিনের প্রপার শেপ ছিল না বা লিপসটা যেহেতু দাঁত দুটো উঁচু থাকতো তাহলে সবসময় সামনের দাঁত দুটো কথা বলতে গেলে বা হাসতে গেলে সামনের দাঁত দুটো দেখা যেত, সেটা একটা অকওয়ার্ড লাগতো আমার ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো আমার ছিল। আচ্ছা, তো আপনার অপারেশন কত তারিখে হয়েছে? আমার অপারেশন হয়েছে 22 অক্টোবর 2013। আজকে কত তারিখ? আজকে 2 ফেব্রুয়ারি 2014। আচ্ছা, আমরা যেটা দেখি আজ সচরাচর বিভিন্ন জায়গায় যে লোকে উঁচু দাঁত নিচু করতে গেলে ক্লিপ ইউজ করে, এটা তো একটা লং টার্ম প্রসিডিওর। তো সেখানে কি আপনি এরকম ছোটবেলায় কোনো এরকম অন্য জায়গা থেকে এলসওয়্যার কোথা থেকে আপনি ক্লিপ ইউজ করেছিলেন? হ্যাঁ, আমি যেখানে থাকতাম প্রথমে বহরমপুর, ওখানে একজন ডক্টরের কাছে আমি করি, তখন আমি খুবই ছোট। তো আমি জেনারেলি লোকের মুখে এটাই শোনা যায় যে বাইক দিলে নাকি ঠিক হয়ে যায় নিচু, মানে লোকে মানে নলেজ হয়তো এখানেই হয়তো বাউন্ডেড। তো সেখানে সেই নলেজ থেকে আমি যাই ডক্টরের কাছে, তো উনি আমাকে বাইক দেন। কিন্তু আমি তখন খুবই ছোট ছিলাম, আমার সহ্য ক্ষমতাটাও অনেকটা কম ছিল, সে কারণে বাইক দেওয়ার পরে আমার ব্যথা করতো। আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতাম না, যত চেষ্টা করতাম খুলে রাখার, মানে ডিউরেশন অফ মানে ইউজের ডিউরেশনটা আস্তে আস্তে কমতে থাকতো। তো সেটা আমার পক্ষে ক্যারি করা খুব মানে পসিবলই ছিল না। তো আমি আস্তে আস্তে স্টপ করে দিই এবং কোনো আবার যতটুকু বা একটু বা বসছিল দাঁতটা সেটাও ধরে উঠে গেছিল। কোনো লং টার্ম যে এফেক্ট সেটা পাইনি ক্লিপে। আচ্ছা, এবার আপনি বলুন যে ধরুন ক্লিপ ভার্সেস এই ওরোফেসিয়াল কসমেটিক রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, যেটা ডক্টর সেনগুপ্ত আর টিম আপনার মুখে করেছেন, ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যাজ এ পেশেন্ট, হ্যাঁ, একদম আপনার কি ডিফারেন্সটা মনে হয়? তারপর আমরা শাহাদার কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে। ডিফারেন্স বলতে ক্লিপ ইউজ করে দুটো দাঁতকে প্রেসার দিয়ে হয়তো কিছু দিনের জন্য বসানো যায়, কিন্তু একটা ফেশিয়াল মানে রিকনস্ট্রাকশন চেঞ্জ করলে তার মুখের প্রোফাইলটা পুরো মানে ডিফারেন্ট হয়ে যায়, লাইক সিমেট্রিক্যাল হয়ে যায়, প্রপার শেপিং চলে আসে প্রত্যেকটা জিনিসের। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এন্ড অফ লাইফ সেটা স্টে করে, যেটা বাইটের বা ক্লিপের ক্ষেত্রে কিন্তু সেটা স্টে করে না। সেটা কি করা হয়, ক্লিপটা ইউজ করার পর প্রেসার দিয়ে দাঁত দুটোকে বসানোর পরে
আবার যখন ক্লিপটা রেখে দেওয়া হয় তখন আবার ডাক্তারটা আগের জায়গায় চলে আসে, Okay. ফলে কোনো তো লং টার্ম এফেক্টই আসছে না। ধরুন এই যে অপারেশনটা আপনি করলেন বা এই লেজার চিকিৎসাটা আপনি করলেন, তো আপনার এই মুখটা দেখে কোনো লিজেন্ড, এশিয়ার লিজেন্ড কেউ কোনো মন্তব্য করেছেন? হ্যাঁ, ডক্টর শোলেন ভট্টাচার্য, রেসপেক্টেড ডক্টর, তো উনি অবভিয়াসলি দেখে বলেছিলেন সি ইজ লুকিং বিউটিফুল। তো Okay. ওনার কাছ থেকে এই কমেন্টটা পাওয়া আই থিঙ্ক ইটস নট সো ইজি। ওকে, আর হচ্ছে আপনার ধরুন এইটা যে এটা হলো অপারেশনটা, আলটিমেটলি দিনের শেষে আয়নায় দেখে কি মনে হচ্ছে, মুখটা দেখে কি মনে হচ্ছে? আয়নার দেখে মুখটা দেখে আমি কিন্তু অ্যানাটমিক্যালি বলছি না, আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছি। হোয়াট অ্যাবাউট ইউর সাইকি, অ্যাবাউট ইউর নিউ লুক? হ্যাঁ, প্রচন্ড কনফিডেন্ট এখন, মানে বিভিন্ন রকম করতে ইচ্ছা করে, ধীরে হেয়ার স্টাইল চেঞ্জ করতে ইচ্ছা করে, বিভিন্ন রকম শাস্তি ইচ্ছা করে, আর অনেক বেশি মানে নিজেকে নিজের কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার পেশেন্ট পার্টির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, হিজ ডক্টর শান সিংহাওয়াত, হিজ মাই পার্সন। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমি এখন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। আচ্ছা, আপনার পেশেন্টের ব্যাপারে এই যে কোশ্চেনটা আমরা রাখলাম যে উঁচু চোয়াল, আপনি তো শুনেছেন কোশ্চেনটা, যে উঁচু চোয়াল বা উঁচু দাঁত নিচু করতে যে হামেশাই ক্লিপ ইউজ হচ্ছে, সেটা ভার্সেস ওরোফেসিয়াল রিকনস্ট্রাকশন আন্ডার লেজার, এটার আপনার দুটোর মধ্যে ভার্সেস যদি আপনাকে একটা বলতে বলা হয়, তো এটা হলে আপনার বক্তব্যটা কি? ক্লিপ ইউজটা খুব হামেশাই হয়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তার ইফেক্টটা এতটা ভালো নয়, রিকারেন্সটা অনেক বেশি হয়। আর সেটা তো বেসিক প্যাথোঅ্যানাটমিটাকে কারেক্ট করছে না, আমরা যে প্যাথোলজিক্যাল অ্যানাটমি আছে সেটা কারেক্ট করছে না, তার রিকারেন্সটাও বেশি। আর ওটা ইউজ করলে অনেকে সহ্য করতে পারে না, ব্যথা বেশি হয়, তারপরে ওতে নোংরা জমে, তার থেকে ইনফেকশন হতে পারে। তাই জন্য কমপ্লেন্স রেটটাও কম, বা হয়তো পেরিফেরি দিক অনেকে জানে না, তাই ওটা ইউজ করতে বাধ্য হয়, কারণ পেরিফেরি দিকে ফেসিয়াল ম্যাক্সিলারি সার্জারি কনসেপ্টটা অতটা যায়নি, দিন দিন যাচ্ছে। কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে কি করা হচ্ছে না, বেসিক প্যাথোঅ্যানাটমিটাকে কারেক্ট করা হচ্ছে, এবং এটা যেহেতু একটা সার্জারি, একবার সার্জারি করে পুরো জিনিসটা আমি কারেক্ট করে দিচ্ছি, যার ফলে সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আর যেহেতু এটা একটা সার্জারি করে করা হচ্ছে, এবং এর সাথে মানে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, ওখানে তো পুরো ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব নয়, ক্লিপ ইউজ করে, ক্লিপ ইউজ করে সম্ভব নয়, তাই বলছেন। আচ্ছা, কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে টোটাল ফেসিয়াল প্রোফাইলটাকে পাল্টানো সম্ভব, এবং একটা মুখটা সম্পূর্ণ বিবর্তন যেন হয়। যে আপনি শান্তিকে কতদিন থেকে চেনেন মোটামুটি? আমি 4 বছর ধরে চিনি। 4 বছর থেকে ধরুন ওর যে 4 বছর আগে আর এখন, বা 4 বছরের মধ্যে আর ট্রিটমেন্টের পরে ওর সাইকি কি চেঞ্জ, মানে সাইকোলজিক্যাল মনস্তত্ত্ব কি চেঞ্জ হলো? অবশ্যই আগে দুটো দাঁতের মাঝে যে ফাঁক ছিল বা চোয়ালটা বেরিয়েছিল, থুতনিটা একটু বেশি প্রমিনেন্ট ছিল, দুটোর মধ্যে সমকৃতি ছিল না, দুই সাইডের মধ্যে, যেরকম সিমেট্রি বলি, এটা ছিল না। আর এটার জন্য একটা মানসিক মানসিক ভাবে অতটা ভালো মেনে নিতে পারতো না জিনিসটাকে, এবং চাইতো শারীরিকভাবে যাতে সুন্দর হয় মুখটা, এবং অপারেশনের পর সেই দিকে এগোনো যাচ্ছে, সেদিকেও এগোচ্ছে। তাই অনেকটাই আত্মবিশ্বাসী, এবং আগের থেকে অনেকটাই স্বাস্থ্যে উনি নিজেই বলেছেন এটা ভালো লাগে ওর স্বাভাবিকভাবেই। আচ্ছা, কিরকম ওর কি জায়গায় ওর প্রবলেম গুলো ছিল, সেগুলো যদি আপনি একটু হাত দিয়ে দেখে আমাদের অ্যানাটমিক্যাল আপনার নলেজ দিয়ে যদি বলে দেন যে ওর কি প্রবলেম ছিল যার জন্য ওই স্টেপটা? আগে দুটো উপর দুটো ইনসেশনের মধ্যে ফাঁক ছিল, দুটো সামনে দিকে প্রোট্রুড ছিল। ওকে, এই দুটো জায়গার মধ্যে সিমেট্রি ছিল না, বেশ। চিনটা অবটিউজ অ্যাঙ্গেল ছিল, জেনারেলি মেয়েদের অ্যাকিউট অ্যাঙ্গেল থাকার কথা ছিল অবটিউজ। ওকে, তবুও দুই সাইডের মধ্যে একটু অ্যাসিমেট্রি ছিল। ওকে, দুটো একটু মোটা ছিল। ওকে, এটাই ছিল মেন প্রবলেম আগে। এখন তো এটা আমরা একটু ছবিটা দেখে নিই, এরকম ছিল তাই তো? আগে শান্তির ছবিটা আমরা দেখতে চাইছি, এরকম ছিল। ইট ওয়াজ বিফোর ট্রিটমেন্ট। অ্যান্ড হ্যাঁ, এখন কি মানে এখন দুটো জায়গার মধ্যে এইটার আগের মডেলটা এখন এখন নেই, আমরা দেখতে পাচ্ছি কোনো গ্যাপ নেই, প্রোটেকশনটাও নেই। কোনো দাঁত তোলা হয়েছে কি ডক্টর সিনহারে? আচ্ছা, তোলা হয়। আচ্ছা, লিপটা দুটো ফোঁটি একটু সুন্দর আকৃতি হয়েছে আগে থেকে, আর চিন্তারও চেঞ্জ হয়েছে, সুন্দরও চেঞ্জ হয়েছে আগে থেকে। আপনার মানসিক অবস্থা কতটা চেঞ্জ এরকম দেখে? অবশ্যই ভালো লাগছে যথেষ্টই।
এরকম ভাবে চোখের সামনে আমি দেখলাম যে যার মুখ আগের থেকে অনেক সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগছে। তো এই ট্রিটমেন্টের আগে আপনারা কোনো পেশেন্টের সঙ্গে কথা বলেছেন সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে যাদের এরকম ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অন্বেষা মুখার্জি। অন্বেষা, আচ্ছা হ্যাঁ, ওর হচ্ছে কিরকম ছিল? ও বাইনাজুরির কম্বিনেশন ছিল, তবে ওর ভিউজটা কি একটু নাকশালে বলবেন? ওর ভিউজটা ওরও যথেষ্ট মানে পজিটিভ এটা নিয়ে, তো ও একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হয়েছে এটা করে, এবং এখন সে মডেলিং করে। তার মানে তো যথেষ্টই একটা যথেষ্ট পরিবর্তন হওয়ার ফলে সেটা সম্ভব। মানে উপার্জন করছে এটা বেঁচে, এটা ছাড়া আর কেউ? এটা ছাড়াও নামটা বললেই হবে, মানে হ্যাঁ হ্যাঁ ঈশিতা। তারপরে এর সাথেও আরো অনেকজন করছে। লাস্টলি বলুন, আলটিমেটলি কেমন লাগছে দিনের শেষে দেখে? দিনের শেষে অবশ্যই খুবই ভালো লাগছে। আপনার শান্তি কেমন লাগছে? আমার তো নিজেকে সবসময় ভালো লাগছে। হোয়াটস ইউর এক্সপেরিয়েন্স টু দ্য কমন পিপল? মানে সবার এটা করা উচিত যদি কারোর প্রবলেম থাকে। তো আই থিঙ্ক নিজেকে সুন্দর মানে রাখা বা নিজেকে সুন্দর করে গড়ে ওঠা সবারই একটা ইচ্ছে, এবং সেটা হলে সত্যি সবার খুব ভালো লাগে। আজকে কত তারিখ? আজকে 22 এপ্রিল 2014। আপনারা এখন কোথায় বসে আছেন? আমরা সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন, কি কারণ? কারণ অনেকগুলোই ছিল, তার মধ্যে হচ্ছে আমার ওপরে দাঁত দুটো উঁচু ছিল ওপর চোয়ালে, সেখানে দুটো দাঁতের মাঝখানে ওপরে দাঁত দুটোর মাঝখানে একটা গ্যাপ ছিল, আর লিপের শেপটা আর চিনটা অতটা প্রপার অ্যাঙ্গেল যেটা সেটা ছিল না, আর দুটো জায়গার মধ্যে সিমেট্রিটা ছিল না। তো এইসব প্রবলেমে আমি এখানে আসি। এখানে প্রথমে আপনার কি হয়, একদম ফার্স্টে কি হয়? প্রথমে ছোটবেলাতে আমি মানে ওই দাঁত উঁচু হওয়ার জন্য যেরকম নর্মাল মানুষের ভিউজ থাকে যে ব্রেস ইউজ করো, সেটা কোথা থেকে করেছিলেন? তো সেটা আমি বহরমপুর একজন ডেন্টিস্টের কাছে করেছিলাম। ব্রেস ইউজ করে কি কোনো লাভ হয়েছে? না, ব্রেস ইউজ করে পার্মানেন্টলি কোনো অ্যাকচুয়ালি লং টার্ম কোনো এফেক্ট হয় না। ব্রেস ইউজ করার পরে কিছুদিন হয়তো দাঁতটা একটু একটু করে নামে, বাট ইট ওয়াজ সো পেইনফুল। ওকে, আমি ছোট ছিলাম তাই আমার সহ্য ক্ষমতা কম ছিল, তাই আমি এটাকে ইউজ করতে পারতাম না, পড়াশোনাতে হ্যাম্পার হতো। আর ব্রেস ইউজ করা বন্ধ করলাম, আবার আমার দাঁতটা আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, তো আপনি বহরমপুর থেকে ব্রেস ইউজ করেছিলেন, এরপরে আপনি সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশনে আসলেন। কোন ডাক্তারের ডাক্তারবাবুর নাম কি? প্রথম কি চিকিৎসা হলো এখানে? প্রথমে এটা একটা লং টার্ম প্রসেস, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। তাই প্রথমে আমার একটা গাম ইনফেকশন ছিল। না, ব্রেসটা যেমন লং টাইম প্রসেস, সেটার কোনো রেজাল্ট নেই, এটাও কি ঠিক তেমন যে এটা কতদিন কি ব্যাপারটা? না, অতদিন ব্যাপারটা না, এটা বলছি যে ইজ এ ট্রিটমেন্ট, যে প্রপার যে জিনিসটা আনার জন্য যে ট্রিটমেন্ট, ডাক্তারের প্রসিডিউর আছে। হ্যাঁ, তো একদম প্রথমে কি হলো? প্রথমে হয়েছিল আমার গাম ইনফেকশন, কিউরিং হয়েছিল। তো তারপরে যেটা হলো একটা আমার বিভিন্ন ধরনের টেস্ট হলো, এক্সরে হলো, সেফালোগ্রাম ওপিজি করা হলো। তারপর তার উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট করা হয়েছিল, এবং সেই প্রজেক্টে আমাকে একটা প্রেডিক্টেড ভিউ আফটার ফেসোম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন যেটা হবে সেটা দেখানো হয়েছিল। ওকে, তো অ্যাকর্ডিং এই গাম ইনফেকশনটা করতে আপনার কদিন লাগলো? গাম ইনফেকশন আমার একদিনেই হয়েছিল, এবং আমাকে কোনো ব্যথা লেগেছিল কিছু? কোনো ব্যথা নেই। আচ্ছা, এরপরে যে প্রজেক্টটা হলো সেটা কদিন লেগে গেল? প্রজেক্টটা করতে বলতে আমাকে তো আমার মানে ডক্টর আমাকে অ্যাডভাইস করেছিলেন বিভিন্ন ধরনের টেস্ট যার উপর ডিপেন্ড করে উনি প্রজেক্ট করবেন, তো সেগুলো করে আমি সাবমিট করেছিলাম। তারপরে উনি আমাকে ডেকে প্রজেক্টটা দেখিয়েছিলেন। আচ্ছা, তো প্রজেক্টে কি দেখানো হলো আপনাকে মেইনলি? প্রজেক্টে দেখানো হলো যে আমার ফেসোম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন করার পরে সায়ন্তী ব্যানার্জি আগে যেটা ছিল এবং আফটার ফেসোম্যাক্সিলারি রিকনস্ট্রাকশন কি হতে পারে ভিউটা, সেটা দেখানো হয়েছে। তার থেকে আপনি একটা ছবি সিলেক্ট করলেন। সেটা আচ্ছা, কত তারিখে আপনার রিকনস্ট্রাকশন হলো মুখের? আমার হয়েছে 23 অক্টোবর 2020। আচ্ছা, আপনার কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? না, অপারেশনে কোনো ব্যথা যন্ত্রণা ছিল না। রক্তপাত কিছু? ব্যথার ওষুধ? আচ্ছা, তো আপনি আগে ওরকম একটা মুখ থেকে এরকম একটা মুখ পেলেন, দাঁতে আপনি বলছিলেন একটা ফাঁকা, দেখি এখন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সামনের দুটো দাঁতে সাহায্যে ফাঁকা নেই। আচ্ছা, তো আপনার এই যে ট্রিটমেন্টটা হলো, এই যে টোটাল ট্রিটমেন্টটা হলো, এটা হওয়ার পরে আপনার বন্ধুরা কি বলছে বা আত্মীয়স্বজন কি বলছে? বন্ধুরা কি বলছে বা আত্মীয়স্বজন কি বলছে বলতে গেলে বলা যেতে পারে যে প্রথমে তো চিনতেই পারছে না, তারপরে নিজেকে পরিচয় দেওয়ার পরে তো বলার কথা। ফার্স্টে আমাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে না, আমি আগেই শায়ন্তী, তারপরে তারা অবভিয়াসলি সারপ্রাইজ
পারে, এটা তো এখনো সবাই জানে না, এবং এটা যে হয় অ্যাকচুয়ালি সেটা সত্যি অবাক, সবাই দেখেই বলছে যে চেনা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু জানতে চাইছি আপনি কোথায় কি পড়াশোনা করছেন? আমি লেডিস লেভেল কলেজে বটানি অনার্স নিয়ে পড়ছি। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে একজন ভদ্রমহিলা বসে আছেন, আপনার নাম? অনিশা মুখার্জি। আপনি কি শান্তি রুমমেট নাকি? হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড। কত বছর চেনেন ওকে? আমি ওকে অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স ছিলেন। 2 ইয়ার্সে যখন প্রথম ছিলেন, এই শান্তির রূপটা কিরকম ছিল? ওর আগে দাঁতের এই জায়গাটা খুব উঁচু ছিল, প্লাস এখন যে স্মাইলটা যে প্রমিনেন্ট হয়েছে সেই সব জিনিসগুলো ছিল না, চিনটাও ঠিক প্রমিনেন্ট ছিল না। এখন যেরকম নাকটা অনেকটা শার্প হয়েছে, মানে টোটাল লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি নিজে রেকগনাইজ করতে পারিনি যখন ওকে ফার্স্ট টাইম আমি দেখেছিলাম। আচ্ছা, তো এখন যে এই পরিবর্তনটা, এটা কি শুধু শান্তির মুখ চেঞ্জ হয়েছে না ওর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? অবভিয়াসলি একটা কনফিডেন্স অবভিয়াসলি বেড়ে গেছে। সেখানে ও আগে আমাকে হাত দিয়ে হাসতো, সেই জিনিসটা এখন টোটালি একদমই নেই। কনফিডেন্টলি স্মাইল করতে পারে, লোকের সাথে কথা বলতে পারে। ওর বন্ধু হিসেবে, ওর ব্যাচমেট হিসেবে আপনার কেমন লাগছে দেখে? অবভিয়াসলি খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি লেডিব্রন কলেজ। লাস্ট শান্তির কাছে আসছি, যে ধরো এখনো যারা ব্রেস ইউজ করছে, দাঁত তুলে ফেলে, কাঁচা দাঁত তুলে ফেলে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বক্তব্য আছে? আমার মতে যেটা ফ্রুটফুল, মানুষ এখন এডুকেটেড হচ্ছে, তাই যেটা অ্যাকচুয়াল মানে করে লাভ হবে সেটা মানুষের করা উচিত এবং জানা উচিত। এখন ইউটিউব হয়েছে, ইন্টারনেট হয়েছে, সেখান থেকে মানুষ স্টাডি করুক অ্যাকচুয়াল কি হয়, কোন জিনিসটা করে আমার পার্মানেন্ট এফেক্ট আছে সেই জিনিসটা দেখা উচিত, এবং কোন জিনিসটা হার্মফুল নয়, এবং কোন জিনিসটা করে মানে অ্যাকচুয়াল যে জিনিসটা আমি চাইছি সেই জিনিসটাই পাবো, সেই ব্যাপারে মানুষের মানে ভাবা উচিত। তো সেখানেই আমার mone হয় এইসব যদি মানুষ ভাবে তাহলে তারা নিজেরাই বুঝতে পারবে যে ডিফারেন্স যেটা। ধরো তুমি তো নিজেও ভুক্তভোগী, তুমি একসময় ব্রেস ইউজ করেছো বাইরে থেকে, তুমি বলেছো আগের ইন্টারভিউতে তোমার ব্যথা হয়েছে, কিন্তু এই যে রিকনস্ট্রাকশনটা হলো সেটা তো শুধু তোমার দাঁত নয়, তোমার চোয়াল, থুতনি, নাক সব, এতে তোমার কোনো ব্যথা হয়েছে? না, ব্যথা হয়নি, অপারেশনে তো কিছুই বুঝতে পারেনি। তো আমরা লাস্ট যেই কোশ্চেনটা যে কথায় আসছি, যে তোমার বাবা মা দেখে কি বলছেন? বাবা মা তো অবভিয়াসলি মেয়েকে একটা মানে ভালো মেয়ে হাসছে বা মেয়ে ভালো খুশি আছে এটা থেকে সবসময় ভালো মানে ভাবে, মানে ভালো অবভিয়াসলি তাদের লাগবে। তো এবং সবাই ভালো বলছে তার মেয়েকে, তো এটা অবভিয়াসলি ভালো লাগবে, তার কোনো সন্দেহ নেই। ওকে, তোমার নতুন মুখের জন্য তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। What about date of today? Today is 12th February 2014. Where are you sitting now? At present, I am sitting at Dr. Anirban Sengupta's Salt Lake Dental Research and Foundation Center. Sure. When your reconstruction will be done? My facial reconstruction will be done on 14th February 2014. What is your problem? You please say by your hands. Actually, mainly I have protruded jaws. Both my jaws are protruded, upper jaw being the most, because of which I can't close my mouth and put my lips together. Other than that, I have a left deviated nasal septum, slight, and then this half and this half, left half and second half of the facial profile, right from earlobe till chin, it's a little bit of the bit disproportionate ratio is present. And my lower lip is bulging outwards, it's a bit thick, and other than that I had some ulceration and induration in the lower lip now. Because of this upper jaw being the most protruded, so while closing my mouth, the lower tips, when I close my mouth, the upper tips comes in front of the lips, facing towards directly biting the lips, and that's why it's creating. So for this problem, what's the problem you are facing every day? What's the problem? In terms of everyday problem, I can't close my mouth. That's one type of inferiority look which I think I feel. Because if I have a look better than this already, then I could close my mouth well in front of everyone. And then other than this,
How many days you are facing this problem? How old are you now? I'm 25 years old. Okay. So we have seen your casual photographs in the FB. So here is also always exposed your face, but your look. And then you wanting to correct it previously. Did you know about the concept of your face correction? Do you have any concept about Actually, the I came to know about it from YouTube. Okay. And then I've observed few cases, and I approached to Dr. Anirban Sengupta near 2 years ago, but at that time I had some problems, so now I'm finally progressing for the work. Okay, we have seen your nice photographs, but it is some your photograph deformity is there also in your facial region. Have you seen that? Yeah, I've seen that. I've observed that. Okay. So, Arpita, what about your profession or qualification? What you are doing? I'm actually certified general nursing midwifery. I'm a staff nurse by profession at state government. So being a nurse, you know something about medicine, biochemistry, and so can you know that is the another one photographs is there on the computer what you have seen. Now the facial profile is like that. So do you have any concept about this facial-maxillary reconstruction? Actually, totally. By Dr. Anirban Sengupta's process. Totally, this reconstruction done by Dr. Anirban Sengupta, it totally depends upon laser technique. Other than this, I have seen the Adelaide Institute of Facial Maxillary Reconstruction. They have done the reconstruction, and I have seen the post-operative cases, swelling and all occurs. In Adelaide, Australia. In Adelaide, Australia. So what's the basic difference between Dr. Anirban Sengupta's case post-operatively and Australia's post-operative? And most of the cases, while doing my sittings, pre-op sittings, I came across the post-op patients that come here. I had direct conversation with them, like Shani Banerjee, like Master Sudeep Prakash, and I recently talked with Miss Sanghamitra Pal. I've seen them, there's so much difference. They didn't have so much of swelling, did have swelling, in few cases swelling occurs, but a bit. And according to the body mechanism, there are compatibility parts, but compared to that, I've observed in the Adelaide School of Institute. What about Sanghamitra space? What about we want to see it was previously just like Sanghamitra it was, and now the Sanghamitra is like this. So have you talked to Sanghamitra? Yeah, I had direct conversation with her. Have you seen any email from White House to Solid Dental Foundation? Yeah, I've seen the email. What about that story? We have seen one clipping here. That is this lady is very famous, Michelle Obama. Okay. Being the first politician lady in USA. Okay. And she had an approach to Dr. Anirban Sengupta through email for his work, and she's very eager to do. And we have seen the pre-operative photographs of Sanghamitra, just like the present profile of Mrs. Obama. Is it not? Yeah, most of it is till. And now the photographs of Sanghamitra is like this, right? So, what about your experience, just your feeling in 11th hour before orofacial reconstruction, say us? Yeah, I'm feeling very good, I'm happy, I'm very happy. No fear? No, I don't have fear. Actually, I'm a fearless lady in general. Okay. I'm very happy, I'm very You are very much bold enough. I'm very eager to see my new look. I expect it to be much better. Okay. In fact, I'm expecting it to be much better. Okay. So, Arpita, you see, just last question to us. So, if you have seen the email, no? The Obama's email, White House email. If the Obama's wife face or Michelle Obama's face will be reconstructed by Dr. Sengupta, and what about her look? What about her improvement in political and personal life? What about? Obviously, she is a very progress lady, and she'll be much happier, much happier than me. If I can be happy, then she'll be much happier in all aspects, I think so. Okay. Have you talked to the patient and to the journals and to YouTube about the treatment procedure?
Yeah, I've gone through the treatment process. Okay, any extraction of teeth? No, there's no extraction of teeth, no scar mark, because of which the procedure is done through laser surgery. Any painkiller tablets? No painkiller tablets, nothing. Okay, we'll take your interview again after 2 or 3 days of OT, right? Okay, best of luck. Thank you. Few days back, my biomaxillary prognathism reconstruction was done by Dr. Anirban Sengupta, and it had an amazing result. আমার নাম রাকেশ ধারা, আমি হাওড়া মন্দিরতলায় থাকি। আমার বয়স হলো 24। আমার দাঁতটা অসমান ছিল। আপনার নাম কি? রাকেশ ধারা। বয়স কত? 24। This was the previous facial profile before treatment of Rakesh Dhara from Shivpur Mandirtala. আমার দাঁতটা অসমান ছিল, দাঁতগুলো বেরিয়ে থাকতো। আমার বন্ধুরা দেখে হাসতো, উল্টো পাল্টা কথা বলতো। আমার ডক্টর অনির্বাণ সেনগুপ্তর যোগাযোগ করে আমার দাঁতের চিকিৎসা করার পর 5 ঘন্টা পর আমার এই মুখের আকৃতি চেঞ্জ হয়েছে। এই চিকিৎসা চলাকালীন আপনার কি কোনো দাঁত তোলা হয়েছে? আমার কোনো দাঁত তোলা হয়নি, আর কোনো রক্তপাতও হয়নি, কোনো ব্যথা যন্ত্রণা হয়নি। এখন আপনাকে দেখে সবাই কি বলছে? এখন দেখে বলছে খুব সুন্দর হয়েছে, কোন ডাক্তারবাবুর সঙ্গে করালিস। আর আপনার কি এক্সপিরিয়েন্স? আমার খুব সুন্দর হয়েছে। This is the present facial profile of Rakesh Dhara. আমার নাম রাকেশ ধারা, আমি শিবপুর মন্দিরতলায় থাকি। আমার বয়স 27 বয়স। এটা আমার বন্ধু। আমি ডক্টর সেনগুপ্তর কাছে সেনগুপ্তর ক্লিনিকে এসেছি। আমার আগে দাঁত দুটো অসমান ছিল, আমার দাঁত বোঝাতে পারতাম না। ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে এসে ট্রিটমেন্ট করি। 5 ঘন্টার ট্রিটমেন্টের মধ্যে এতে কি কোনো দাঁত তোলা হয়েছে আপনার? আমার কোনো দাঁত তোলা হয়নি, কোনো রক্তপাতনের কোনো যন্ত্রণা হয়নি। এখন সবাই দেখে কি বলছে? এখন সবাই দেখে বলে খুব সুন্দর হয়েছে, কোন ডাক্তারবাবু করে দেবে। আপনার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বন্ধু বান্ধবরা বলছে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আগের থেকে আমার খুব ভালোই লাগছে। কোন ডক্টরবাবু করেছে? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ। 28 কি? 28 ডিসেম্বর 2015। আর কত তারিখে আপনার রিকনস্ট্রাকশন করা হয়েছে? আমার 2 বছর আগে রিকনস্ট্রাকশন করা হয়েছে। কোথা থেকে এসেছেন? শিবপুর হাওড়া